হইতাছে, বিশেষ কথা হইতাছে, চুপ থাকো। আপুর এত বড় সুসংবাদ আর আপু লুকায় রাখলো। ভাই আকিকা কিন্তু দিতে হবে। কেন? এই যে মায়ান আর জায়ান চলে আসছে। এই যে তাবলু তো আগেই চলে আসছে। তাবলু ওদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। এই যে ভাবি হচ্ছে আমার সাথে হেল্প করছে আজকে, ভাবিকে আমি অনেক কাজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে রামাদান মুবারক। তো আজকে তো দেখতে দেখতে আজকে হচ্ছে প্রায় 20 রোজা চলে গেল। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই দিনগুলো যাচ্ছে, আল্লাহর রহমতের দিন বলে কথা। প্রত্যেকটা দিনই খুবই সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে সোমবার আর কি আমার বাসায় সবাইকে ইনভাইট করেছিলাম, মানে হচ্ছে ইফতারে দাওয়াত দিয়েছিলাম। তো সেটার প্রিপারেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আর কয়টা আইটেম করলাম বা কী কী দিয়ে মেহমানদের আপ্যায়ন করলাম, ইফতার আয়োজন করলাম, সবগুলোই আজকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি হাতে মাখিয়ে কোরমা বসাচ্ছিলাম। তো এই কোরমাটা খেতে এত মজা হয় খুবই। আর হচ্ছে যেহেতু রোজার দিন অত একটা ঝামেলা করি নাই, শর্টকাটে সব কিছু করার চেষ্টা করছি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আগে সিদ্ধ করে রাখছি, আমি বুটটা সিদ্ধ করে রাখি, অনেক সময় মানে এমনি বানায় খাই, অনেক সময় মাঝে মধ্যে মন চাইলে বাগার দিই, এই আর কি। একবার বেশি করে সিদ্ধ করে রাখি। আর এখন হচ্ছে আমি বেসনটাও গুলাই নিব। আর এই যে ডিমগুলা হচ্ছে ছিলে নিছি। ডিমটা হচ্ছে কোরমাটা হয়ে গেলে জাস্ট ডিমটা উপর দিয়ে একটা জাল দিয়ে বন্ধ করে রাখবো আর কি। আর পোলাওটা বসাবো পরে। তো এখানে হচ্ছে বেসনটা নিয়ে নিছি, বেসনটা গোলাবো। বেসনটা গোলাইলে মশলা টশলার কাজ প্রায় শেষ, আর তেমন কোনো মশলার কাজ নাই। আর হচ্ছে যে ডালের বড়া করব, যে ডালটা ফিটে রাখছি, মশলা টশলা দিয়ে সব মাখায় নিব। আর এই হচ্ছে টুকটাক কাজ। তারপর একটু ঘরটা গুছাবো আর কি, ঘরটা গুছানো বাকি আছে, চাদর একটু পাল্টাই। বুট রান্নাটা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো, একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। চিকেনটা বসাই দিয়েছি, চিকেনটা এখন হচ্ছে একটু কষাই নিচ্ছি, কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে পরে ঝোলের জন্য এখানে একবারে দুধ দিয়ে দিব। কোরমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব, কাঁচামরিচ, তারপর আর একটু ঘি দিলাম। নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে। আমি যতভাবেই রান্না করি না কেন, আমার মার হাতে কোরমাটা যে মজা, ওরকম টেস্ট আসলে পাই না, মার মতো এত আর পারবো না। তো মা অনেক তো একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। জালটা বন্ধ করে দিলাম। তো এরকম কিন্তু হাতে মাখে ঝটপট, কিন্তু এরকম কোরমা রান্না করলে খারাপ লাগে না। তো এখন হচ্ছে আমি ড্রিঙ্কসটা রেডি করব। তো এখানে পুদিনা পাতার কিউব নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি শুধু শসাটা আমি করে নিয়েছি, একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে সেকে নিব আস্তে আস্তে। তো আর হচ্ছে এই যে 7 আপ দিব, সাথে পানিও দিব। এই দিয়ে 7 আপ, পানি, চিনি আর এই যে শসাটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর লেবু, এটা দিয়ে একটা ড্রিঙ্কস রেডি করব। এই ড্রিঙ্কসটা খেতে এত মজা, মানে রোজার মধ্যে মানে এটা খেলে আপনার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি মাঝে মধ্যে খাই। তো আজকে যেহেতু সবাই আসবে ভাবলাম এটাই করি, এটা খেতে খুবই আরাম পাবে সবাই। আসলে এক হাত দিয়ে ধরে আমি চাকতেছি, এক হাতে ক্যামেরা। আচ্ছা, এটা বন্ধ করে তারপর বানাই নিই, ক্যামেরাটা বন্ধ করি।
তো এই হচ্ছে আমার ড্রিঙ্কস রেডি। আমি আরেকটা ড্রিঙ্কস বানাবো, ওইটা পরে, ওইটা হচ্ছে আরও পরে বানাবো। এটা এখন একদম ফ্রিজে রেখে দিব, বোতলে ভরে নিলাম। সবুজ সবুজ ড্রিঙ্কস দেখতে কি সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আর কাজগুলি সারি আস্তে আস্তে। এখনই ভাজাভুজি আরম্ভ করে দিব, প্রায় 4টা বেজে গেছে। এখন এই যে সবার আগে ফ্রাইটা রেডি করি। আর এখানে হচ্ছে পোলাওটা দমে দিয়ে দিছি, পোলাওটা হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, মানে নিশ্চিন্তা। এখন ভাজাভুজি কাজগুলি করলে প্রায় কমপ্লিট। আগে এটা করব, তারপরে আলুর চপ, বেগুনি, তারপরে রোল ভাজবো, অনেক কিছু ভাজা আছে। এটা আগে সারি আর কি। ভাজাভুজি শুরু করে দিচ্ছি। এটা চিকেনটা আগে ভাজতে দিয়ে দিলাম, একটা একটা করে ভাজা শেষ করে ফেলি। ভাজতে কিন্তু অনেক টাইম লাগে। এখানে হচ্ছে আলুর চপটা এই যে ভেজে নিচ্ছি। আলুর চপটা প্রায় ভাজা হয়ে গেছে, এই খোলাটা ভাজলে হয়ে যাবে। এটা আলুর চপ ঠিক না, এটা হচ্ছে আলু আর চিকেন দিয়ে করছি একসাথে। চিকেন আর আলু আছে আর কি, চিকেন আলুর চপ বলতে পারেন। এটা আমার কড়াই থাকে ঘরে, মানে অনেকগুলো করে রাখছিলাম। একবার শেষ হয়ে গেছিলো, পরে আবার করছি, কারণ রায়ানকে এটা প্রতিদিন আমার দিতে হয়, ও এটা খুব পছন্দ করে। চিকেন দিয়ে আলুর চপ, তারপরে সবাইকে যেহেতু খাওয়াবো গেস্ট, তো একটু বেশি করে বানায় রাখছিলাম। এগুলো আসলে আগে থাকতে একটু বানায় রাখলে মানে একদম ওদের যেদিন মেহমান খাবেন ওদের একটু মানে পাতলা লাগে, একটু কষ্টটা কম হয়। তো এই যে এটা আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম, এটা আমার অর্ধেক কাজ আগে গেছে। তারপরে এটা ফ্রোজেন করা ছিল, এখন জাস্ট বেগুনটা আর এই যে রোল আগের করা ছিল। তো একটা অর্ডার আসছিল, তো ওই অর্ডারের জন্য কিছু রোল বানাইছিলাম, কয়েকটা বেশি আছে, তো এগুলো একটু ভেজে দিব। আর হচ্ছে বেগুনি করব আর বড়া ভাজবো, তাহলেই শেষ। আর ফল ফ্রুটসগুলো একটু পরে কাটবো। ভাজাভুজি কাজগুলি শেষ করে আমি এই যে চুলা একটু ক্লিন করে এই জায়গাটা পরিষ্কার করে চলে যাব, তাহলে তেলের কাজটা শেষ। তেলের কাজ থাকলে পরে ঘর তেল তেল হয়ে যায়। চপ ভাজা শেষ, এখন হচ্ছে যে রোলটা ভাজতেছি। ভাজা শেষ, এখন হচ্ছে বেগুনগুলো ভাজবো। যে বেগুনগুলা কেটে রাখছি, কেটে লবণ দিয়ে মাখায় রাখছি। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো সুন্দর ফুলছে। বেসনটা আগে গোলায় রাখলে বেগুনগুলো সুন্দর ফুলে। এই তো বেগুনগুলা ভাজা শেষ, বেগুনগুলা সুন্দর মতো ভাজা হয়েছে। এখন হচ্ছে আমি মরিচ ভাজতেছি। এই মরিচগুলো না বুড়ার সাথে না খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় মানে যে সময় ভাজি আর কি, ভাজাপুরি তো আর এবার করিনি না, তেমন একদিন না 2 দিন ভাজছিলাম, মানে বড়া বুট করছিলাম আর কড়াই হয় না পুরা যায়। এরকম মরিচ ভাজা খেলে ভালো লাগে মানে বুটের সাথে কামড় দিয়ে। তো চিকেনগুলো তো ভেজে রাখছিলাম, এখন হচ্ছে চিকেনগুলো আমি করব একটু সস দিয়ে একটু বাগার দিব আর কি, ওই চিলি চিকেনের মতো আর কি। চিলি চিকেন না, ঠিক হানি চিকেন বলতে পারেন। কারণ এখানে যে মধু 3 রকমের সস, মধু, গোলমরিচ এটা দিয়ে গলায় রাখছি, এটা দিয়ে চিকেনটা আমি রান্না করব। তো এখানে জাস্ট অল্প পরিমাণে বাটার দিয়ে আমি রসুন কুচিটা দিছি। রসুনটা একটু ব্রাউন হয়ে আসলে তারপরে সসটা দিব। হয়ে গেছে, এখন আমি এই জায়গায় একটু দিব সাদা তেল। তেলটা ভেজে তারপর হচ্ছে সসটা ঢেলে দিব। সবচেয়ে লাগবে না, অল্প দিলাম, অর্ধেক দিলাম। রসুনটা বাটার দিয়ে ভাজলে সুন্দর একটা গ্রান বের হয়। একটু পানি দিয়ে একটুখানি করে নিব, তারপর হচ্ছে সসটা দিব। পানি দিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিব। পানিটা শুকায় গেলে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে দিলাম। এই তো সসটা গায়ে গায়ে লেগে গেলেই নামায় ফেলবো।
হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আসলে এই হানি চিকেনটা খেতে মজা হচ্ছে একদম গরম গরম, এই মুহূর্তে গরম গরম খেলে একটু ভিতর এটা মানে উপরে একটা ক্রিসপি থাকবে, উপরে একটু সস। তো গরম গরম তো আর খাওয়ানো সম্ভব না, আধা ঘন্টা আগে করলেও ঠান্ডা হয়ে যাবে। তো এখন হচ্ছে বড়াগুলো ভাজতেছি। এই যে বড়াগুলো ভাজা হলে প্রায় শেষ আমার, আর একটা বেজ দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে রান্নাঘরটা মোটামুটি একটু ক্লিন করে ঘরটা ঝাড়ু দিয়েছি আগেই, এখন ঘরটা জাস্ট একটু ঝাড়ু দিয়ে আমি গোসলে চলে যাবো। রায়না বাবাকে বলবো ঘর মুছতে। রায়না বাবা বাসা থাকলে সবসময় রায়না বাবাই মোছে, আমি জাস্ট ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন করে রেখে পানি টানি দিয়ে যায়, রায়না বাবা মুছে ফেলে। তো প্রায় শেষ। তারপরে হচ্ছে পরে একটু পরে ফ্রুটসটি কাটবো আর একটা জাস্টি বানাবো। তাহলে তো আমার কিন্তু প্রায় সব কমপ্লিট। আমি এগুলো হচ্ছে র্যাপ করে রাখছি, আলুর চপ, বুট, তারপর হচ্ছে চিকেন হানি, বেগুনি, বড়া, তারপরে এখানে আছে রোল, এখানে আছে মরিচ ভাজা, আর এখানে আমি এখন একটা ড্রিঙ্কস তো বানায় ফ্রিজে রাখছি, আর একটা ড্রিঙ্কস রেডি করতেছি। এটা হচ্ছে মিষ্টি দই, টক দই, তারপর আম, ম্যাঙ্গো লাচ্ছি আর কি, ম্যাঙ্গো লাচ্ছি বলতে পারেন। এটা দিয়ে এখন সব বানাবো। তো এই যে আমি টক দই, মিষ্টি দই সব দিয়ে দিলাম। এখন একটু আমি আইসক্রিম দেবো, আইসক্রিমটা দিলে না অনেক মজা লাগে। আইসক্রিম দিয়ে দিই। এখন হচ্ছে আগে এটা ব্লেন্ড করে তারপর ঠান্ডা পানি দিব, একদম বরফ ঠান্ডা পানি। আপনারা কেউ চাইলে দুধ দিতে পারেন, আমি দুধ দিব না, ঠান্ডা একদম বরফ পানি দিব। তো দুধ দিচ্ছে, আমার কাছে পানিরটা বেশি ভালো লাগে। এই হচ্ছে আমার ম্যাঙ্গো লাচ্ছি রেডি। এখন জগে ঢেলে রাখবো। আর একটু পাতলা করবো, বেশি ঘন হয়ে গেছে। আর একটু পাতলা না করলে ভালো লাগবে না, একটু পাতলা করি। এই তো 7টা বাজতে আরও 10-15 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। আমি হচ্ছে যে এই কার্পেটটা বিছাই নিলাম, এখানে আমরা সবাই বসবো ইনশাল্লাহ। সবাই হয়ে যাবে ইনশাল্লাহ, না হলে সোফায় বা টেবিলে মিলে বসবো। সব কিছু রেডি। তো সব কিছু নামাই নিলাম, কারণ আর বেশিক্ষণ সময় নাই। ভাবলাম আগে নামাই নেই, সবাই আসলেই তারপর হচ্ছে বেড়ে ফেলবো। থালে মানে প্লেটে বেড়ে ফেললে কি সুবিধা, সবাই হাতে হাতে নিয়ে তাড়াতাড়ি খেতে পারবে। আর এই যে সব কিছু নামাই নিছি। এই যে 3 রকমের ফ্রুটস, 4 রকমের ফ্রুটস আছে, সাথে কলাও আছে, বাঙ্গি, তরমুজ, কমলা, তারপরে বুট, আলুর চপ, রোল, চিকেন হানি, বড়া, বেগুনি। এই তো আলহামদুলিল্লাহ। আর এই যে 2 রকমের ড্রিঙ্কস, 2 রকমের শরবত, লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি, আর এটা একটা শরবত, শসা, পুদিনা পাতা, লেবু, এগুলা দিয়ে তৈরি করছি। এই ড্রিঙ্কসটা খেতে অনেক মজা, এটা দেওয়ার সময় ঝাঁকাই দিতে হবে, এই আর কি। সাথে রেডিমেড ইয়েও আছে, অরেঞ্জ আছে, খাইলে সবাই এটাও খাবে, অরেঞ্জ জুস। এই তো ঠিক আছে, সবাই আসুক, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই যে আমার মেহমান চলে আসছে, যে ভাবি, যারা পুয়ার ভাবি চলে আসছে, এখানে ওই রুমে ভাইয়েরা, আর সব নিচে নামাই নিছি। আরেকটা গেস্ট আসার বাকি রয়েছে, রিয়ারা আসে নাই, রিয়ারা আসবে, এখনও আসে নাই। ফারহান আপু আর যে ভাইয়া তো বাংলাদেশে, রিয়া আছে, আর রিয়ার হাজব্যান্ড, আর ইয়ে আছে না, খেজুর, এটা হলো মরিচ। আমার কাছে ভাল লাগে বেসন দিয়া, বুট বুড়ার সাথে না কামড় দিয়া খাইলে অনেক মজা লাগে। মুড়ি আছে, হ্যাঁ মুড়ি তো আসল, যে মুড়ি ধরেন। এটা ডাইকা রাখি না পাবি, এটা তো এখন পরে ডেজার্ট তো পরে খাওয়াইবো, এখন খাওয়াইবো না। ভাবি আনছে ফ্রুটস কাস্টার্ড, আর যারা আনছে পুডিং। ধন্যবাদ দুজনকে। তাবি বেকো আওয়াজ পাওয়া যায় না দেখি, ওই করে
যাচ্ছে আপনারা দেখেন ইফতারের দাওয়াত খেতে এসেছি। আমি কাজ করতে যাচ্ছিলাম না, ভাবি আমাকে জোর করে এই যে বাড়াবাড়ি কাজে লাগাই দিছে। আল্লাহ না ভাবি, আল্লাহ কোনো বলে 4টা 5টা হয়ে গেছে না। এই যে ভাবি কত কিছু আয়োজন করছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে একসাথে ইফতারি করবো, এটার মজাই অন্যরকম। আজকে মনে হয় সারা রোজায় দ্বিতীয়বার এসে ভাবি একবার খুচরে আমাকে দিছিলেন ওই আর এই মনে ভাবি দিবে ভালো। আমার এবার রোজায় ভাজাভাজি অনেক কম খাওয়া হয়েছে, মানে অনেক কম না, মানে খুবই কম খাওয়া হয়েছে আমার ভাজাভাজি। ভালো হয়েছে, এরা তাও মাঝে মধ্যে খাইছে, আমি খুবই কম। কত টাকা হয়তো আমাদের আর বাড়া শেষ, আমরা ছেলেদের গুলো বেড়ে দিলাম আর কি, ওনারা তো বাঁচতে পারেন না। আচ্ছা পাশে বসো, তুমি একটু বাবা পরে আমি তোমার পাশে বসো, তারপরে একটা লাইনে একটা মোবাইলটা চিন্তাই করছি। এই ভাই একটা বিশেষ কথা হইতাছে, এই বিশেষ কথা হইতাছে, চুপ থাকো। আপুর এত বড়, এই আপু দেখাও, আপুর এত বড় সুসংবাদ আর আপু লুকায় রাখলো। নতুন সদস্য, হ্যাঁ নতুন সদস্য, আপুর আপুর ফ্যামিলিতে নতুন সদস্য। এই যে আমরা হঠাৎ করে মানে দেখতে পেলাম আপু নতুন ফোন নিছে, তো এটা নিয়ে আমরা মজা করতেছি যে আপুর নতুন জিনিস, এত বড় সুসংবাদ, আর আপু আমাদের বললো না। অনেক সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে। এটা কি আইফোন 17? ওকে, এখন এটা আকিকা খাবো আমরা, এটা আকিকা ভাই, আকিকা কিন্তু দিতে হবে। কেন আর নতুন সদস্য আছে পরিবারের, নতুন সদস্য, আকিকা দিতে হইব না? সেকেন্ড দিন আমার আকিকা। ঈদের দাওয়াত। এই যে মায়ান আর জায়ান চলে আসছে, এই যে তাবলু তো আগেই চলে আসছে, তাবলুবের ফ্রেন্ড চলে আসছে। এই যারা মাত্র আসলো, মানে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই জন্য আর কি দেরি হয়ে গেছে। হ্যাঁ আমি মায়ান রে ডাকতেছি, দেখা মায়ান যাবো না, মানে যাও আমার ভাই থেকে কইতেছে মায়ান যাবো না। ওদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। রিয়া নিয়ে নিও কিন্তু, আঙ্কেলে দাও কি, আঙ্কেল নিয়ে নিও কিন্তু। জাম ফুটস হচ্ছে ইফতারের পরে। মজা হয়েছে। এই যে রোল আছে, চপ আছে, নিয়ে এই যে আমার আরেক গেস্ট বসে আছে, 2 গেস্ট। আমরা খাওয়া দাওয়া করে ওদের জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা চলে আসছে। এই যে ভাবি হচ্ছে আমার সাথে হেল্প করছে আজকে, ভাবিকে আমি অনেক কাজ আরে আল্লাহ রে, আজকে সারাদিন করেছিলাম, আমাদের কোনো কাজ ছিল না। এখন ইফতারি বেড়ে দিছে, তারপরে যে বাড়াবাড়ির কাছে আমি একটু ভয় পাই আসলে। আমার কাছে মনে হয় যে ঠিক মতো দিতে পারলাম না কি করতে পারলাম, এটা আমার একটু কনফিউশন হয়ে যায় আর কি। যাই হোক, সমস্যা নেই, আমার পাশে যেহেতু আমাকে গাইড করার মানুষ আছে, তো সমস্যা নেই। তার কাছ থেকে শুনে শুনে বাড়াবাড়ির কাজ করতেছি আর কি। সবাই তো খাওয়া দাওয়া করছে, ইফতার এখন এইগুলা কেউ খাবে না, আসলে এখন খাওয়া সম্ভব না, সম্ভব জায়গাও নাই। সবাই প্যাকিং করে দিয়ে দিচ্ছি, তারপর সবাই বাসায় গিয়ে খাবো। ঠান্ডা ঠান্ডা মা ডিম, ও আসলে তো আন্ডা কবে তো ভালোই পান্ডা আন্ডার মা একসাথে হয়েছে না আপু? 1 মিনিট হয়েছে না? 1 মিনিট 57 1 মিনিট পুরাই দাও বাবু, 1 মিনিট এখন হয়েছে, 1 মিনিট।